জাতীয় সংসদে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সংসদীয় আচরণ, স্পিকারের রুলিং এবং বিচারাধীন বা আদালতে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে সংসদে আলোচনা করার সীমারেখা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, বাজেট অধিবেশনে দেওয়া তার কিছু বক্তব্য সংসদের প্রচলিত রীতি ও কার্যপ্রণালীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে স্পিকারের পূর্ববর্তী রুলিংয়ের পর একই ধরনের বিষয় পুনরায় উত্থাপন করায় প্রশ্ন উঠেছে সংসদীয় শিষ্টাচার অনুসরণের বিষয়ে। সংবিধান বিশেষজ্ঞদের মতে, সংসদ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এ কারণে আদালতে বিচারাধীন কিংবা আদালতের চূড়ান্ত নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে আইনসভায় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অনেক সংসদীয় গণতন্ত্রেই সতর্কতা অবলম্বন করা হয়। সমালোচনায় আন্তর্জাতিক উদাহরণও উঠে এসেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের সংসদীয় চর্চার প্রসঙ্গ টেনে অনেকে বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা ও সংসদের মর্যাদা রক্ষায় দুই প্রতিষ্ঠানের নিজ নিজ সাংবিধানিক সীমা মেনে চলা গুরুত্বপূর্ণ। অভিযোগ রয়েছে, ২৫ জুনের অধিবেশনে হাসনাত আবদুল্লাহ একটি শিল্পগোষ্ঠী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বক্তব্য দেন, যা স্পিকারের আগের রুলিংয়ের সঙ্গে সাংঘর্ষিক। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে তার সমর্থকদের বক্তব্য হল, একজন সংসদ সদস্য হিসেবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উত্থাপনের সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে। বিরোধীরা অবশ্য মনে করছেন, সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও সংসদের কার্যপ্রণালী ও প্রতিষ্ঠিত রীতি অনুসরণ করা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদে প্রথমবার নির্বাচিত তরুণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হলেও সংসদীয় সংস্কৃতি, তথ্যভিত্তিক বিতর্ক এবং প্রতিষ্ঠানের পারস্পরিক মর্যাদা রক্ষার বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক ভবিষ্যতে সংসদীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও সতর্কতা ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তাই সামনে এনেছে।